জয় মনসা মায়ের জয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকে একটা মনসা মন্দিরের নিউ ভিডিও। তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব। মায়ের গলা থেকে ফুলের মালা যে পড়ে যায় সেই ভিডিও শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। লাস্ট পর্যন্ত সকলে ভিডিওটা দেখো। ভিডিওটা দেখতে তোমাদের আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। আর ভিডিওটা ভালো লাগলে মনসা মায়ের নামে একটা লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের মতামত। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো জয় মনসা মায়ের জয়। মা কিন্তু খুবই জাগ্রত, আর মায়ের মন্দিরে কিন্তু প্রায় দিনই অনেক অনেক ভক্তের ভিড় হয়। প্রত্যেক দিনই মায়ের মন্দিরে কিন্তু ভিড় হয়, তবে এই কয়েকটা দিন কিন্তু মায়ের মন্দিরে ভিড়টা কম হচ্ছে, কারণ দূর দূরান্ত থেকে ভক্তদেরকে আসতে নিষেধ করা হয়েছে। কারণ মন্দিরে এখন আসা মা কিন্তু ভক্তদেরকে দেখছেন না, সেই কারণে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে না। তবে যারা পুজো দিতে আসছে মাকে, তারা কিন্তু মন্দিরে এসে মায়ের পুজো দিচ্ছে এবং মাকে মানত করে যাচ্ছে। তো মায়ের মন্দিরে কিন্তু পুজো হচ্ছে, তো সকলে এসে মাকে পুজো দিচ্ছে যারা মাকে শুধু পুজো দিতে চায়। আর যারা মায়ের জল পোড়া বলো, সামান বলো, বা মাকে মানে আসামের সাথে কথা বলতে চায়, তারা কিন্তু এখন আসছে না। তারা কিন্তু যখন মন্দির খুলবে তখনই তারা আসতে পারবে। এখন শুধু আশেপাশে লোকাল যে মানে মানুষগুলো আছে আশেপাশে কলকাতার মধ্যে বা কলকাতার আশেপাশে, তারা কিন্তু আসছেন। তবে দূর দূরান্ত থেকে ভক্তরা একদমই আসছে না। সকলকে বলবো যখন মন্দির খুলবে তখন সবাই এসো, দূর দূরান্ত থেকে যারা আসতে চাইছো মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যাও। তবে এখন কিন্তু মায়ের মন্দিরে তোমরা যদি শুধুমাত্র পুজো দিতে যাও তাহলে আসতে পারো, আর যদি আসা মায়ের সাথে কথা বলতে চাও তাহলে কিন্তু তোমাদের এখন মন্দির আসা হবে না। আর অনেকে আমাকে অনেক না দু একজন কমেন্ট করেছো যে এখন কি মন্দিরে গেলে আমরা ফুল বা জল পাবো? তাদেরকে বলবো না, এখন গেলে কিন্তু তোমরা এগুলো পাবে না। শুধুমাত্র তোমরা মাকে দর্শন করতে পারবে, মাকে পুজো দিতে পারবে, তোমাদের মনস্কামনা মাকে জানাতে পারবে, মানে মনসা মাকে তোমরা জানাতে পারবে, মনসা মাকে দর্শন করতে পারবে, পুজোও দিতে পারবে। যারা ভাবছো যে সামান নেব বা আশীর্বাদী ফুল নেব বা জলপোড়া নেব, তাদের কিন্তু এখন সেগুলো তারা পাবে না। তো আজকে কিন্তু মনসা মায়ের তোমাদের সাথে শেয়ার করব মায়ের আশীর্বাদের ফুল পড়ার ভিডিও। এই যে সেই ভিডিও, মা কিন্তু আশীর্বাদের ফুল এখন সকল ভক্তদের নামে দেবেন। সেই ফুলটা কিন্তু আশা মা সকলকে দেন, সকল মানুষকে আশীর্বাদ হিসেবে দেওয়া হয় এই ফুলটা। তো খুব সুন্দর লাগে এই মুহূর্তটা, মা এখনই দেবে এই ফুলটা। তো মা খুব জাগ্রত। জয় মনসা মায়ের জয়, জয় মা মনসা মায়ের জয়, জয় মনসা মায়ের জয়। আর কিছুক্ষণের মধ্যে মায়ের গলা থেকে দেখো ফুলটা পড়বে, অসাধারণ সুন্দর লাগে। তোমরা ভিডিওটা দেখো। দেখালাম তোমাদের সাথে মায়ের গলা থেকে ফুল পড়া সে আশ্চর্য এক মুহূর্ত। ওই সময় আশা মা মাকে ডাকেন, মা তুমি এসো, মা তুমি সকল ভক্তদের নামে ফুল দাও, আশীর্বাদ দাও, এরকমভাবে বলে। তো এই সেই মুহূর্তটা যারা মন্দিরে আসে সকলেই জানে, বা যারা এসেছো তারা তো জানোই। আর যারা মন্দিরে আসে সকলে এই মুহূর্তটা দর্শন করার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকে। প্রত্যেকবারই যতবারই ফুলটা দেওয়া হয়, সকল ভক্তরা যে মালাগুলো এনে দেয় সেই মালাগুলোই কিন্তু মাকে পরানো হয় সকল ভক্তদের নামে। তো সেই মালা মা যখন আশীর্বাদ হিসেবে ভক্তদেরকে দেয়, সেই আশ্চর্য এক মুহূর্ত দেখার অপেক্ষায় কিন্তু সকল ভক্তরা থাকে। সত্যি সেই মুহূর্তটা দেখার একটা সৌভাগ্য আলাদাই। তো সকলে দেখতে পায় না, অনেকে তাড়াতাড়ি করে চলে যায়, তারা দেখতে পায় না। তবে যারা আসে অনেকে প্রায়জনই দেখতে পায় এই মুহূর্তটা। খুবই সুন্দর একটা আশ্চর্য মুহূর্ত, মায়ের গলা থেকে ফুলের মালাটা আস্তে আস্তে পড়ে যায়। সত্যি দেখতে ভালো লাগে। তো যারা তোমরা দেখছো তারা তোমরাও অনেক সৌভাগ্যবান যে মন্দিরে না গিয়েও তোমরা মায়ের এই দর্শন করতে পারছো। সত্যি তোমাদের অনেক মঙ্গল করবে মা, অনেক ভালো থাকবে তোমরা। ঠাকুর সবাইকে নিয়েই, মানে দেখো দুঃখ কষ্ট তো আমাদের সকলের জীবনে থাকে, তাই না? তো সব কিছুটা মিলিয়ে আমরা ঠাকুরকে কতটা ডাকতে পারছি সেটা ঠাকুর দেখে। তো সেই ডাকার মধ্যে দিয়ে ঠাকুর আমাদের মধ্যে সুখ ঠিকই দিয়ে দেয়, সুখ শান্তি সব কিছুটাই। তো ঠাকুরকে বিশ্বাস করো, ডাকো, ভালোবাসো। অবশ্যই তোমরা যারা কোনো মানে খারাপ মুহূর্তে এখন পার করছো, তোমরা অবশ্যই ভালো মুহূর্ত তোমাদের জীবনে আসবে। তার জন্য বিশ্বাস করতে হবে ভগবানকে। আমাদের জীবনে সব কিছু তো ভগবান যদি না থাকতো তাহলে চাঁদ তারা উঠতো না আকাশে।
তো সেজন্য ভগবানটাই সব, তাই আমরা ভগবানকে বিশ্বাস করব। ভগবানকে বিশ্বাস করে আমরা সব কিছুটাই ভগবানের উপরে ছেড়ে দেবো। তাই যারা বলবো, যারা সমস্যার মধ্যে আছো, মাকে ডাকো, মাকে দর্শন করো, পারলে মন্দিরে যাও, না পারলে বাড়িতে বসে মায়ের নাম জপ করো। মায়ের নাম জপ করো, সবসময় তোমরা বাড়িতে বসে মায়ের নাম জপ করো। জয় মা মনসা মায়ের জয়, জয় মা মনসা মায়ের জয়, এই নামটা তোমরা 108 বার করে জপ করতে পারো, 128 বার করে জপ করতে পারো। দিনের মধ্যে যদি তোমরা টাইম না পাও তাহলে বলবো 11 বারও জপ করতে পারো, 21 বারও জপ করতে পারো। তোমাদের সময় মতো, তোমাদের ইচ্ছে মতো তোমরা ঠাকুরকে ডাকো। তোমাদের যখনই মায়ের নাম মনে পড়বে মাকে স্মরণ করো, মাকে ডাকো, অবশ্যই তোমাদের মনস্কামনা মা পূর্ণ করে দেবে। তোমরা যে সমস্যার মধ্যে আছো অবশ্যই সেই সমস্যা থেকে তোমরা বেরিয়ে যেতে পারবে। তো ঠাকুরকে তোমরা সকলে ডাকতে পারো, ভালোবাসা দিয়ে মন থেকে বিশ্বাস করে ঠাকুরকে ডাকতে পারো। ঠাকুর কিন্তু সবার মানে কথা শোনেন। তো ঠাকুর শুধু বসে থাকে আমরা কেমনভাবে ঠাকুরকে ডাকছি, শুধুমাত্র নিজের প্রয়োজন পড়েছে বলে ঠাকুরকে ডাকছি না, সবসময় ঠাকুরকে ডাকছি। তো ঠাকুর শুধু এটা দেখে, তবে সবার মনস্কামনায় মা পূর্ণ করে। আর মনসা মা সত্যি খুব জাগ্রত। তো সবাই মন দিয়ে ভালোবেসে মাকে ডাকো, অবশ্যই তোমাদের মনস্কামনা মা পূর্ণ করবে। এবার তোমাদেরকে বলবো, যারা তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে মায়ের মন্দিরটা কবে খুলবে সঠিক মানে দিনটা জানাতে, তাদেরকে বলবো 1 সপ্তাহ আসামার টাইম নিয়েছে। মানে মন্দির তো খোলাই আছে, মন্দির বন্ধ নেই, কিন্তু আশেপাশের মানুষগুলো আসছে সকলে মন্দিরে পুজো দিতে। মন্দিরে যারা পুজো দিতে আসছে সকলের জন্য মন্দির খোলা আছে। তবে যারা শুধুমাত্র আসামায়ের সাথে কথা বলতে আসছে, সামান নিতে আসছে, জল নিতে আসছে, মানে জল পোড়া নিতে আসছে, তো তাদেরকে বলবো যে 1 সপ্তাহ আসামা টাইম দিয়েছে, মানে 1 সপ্তাহ টাইম নিয়েছে, যে 1 সপ্তাহ পর সকলের সাথে, সকল ভক্তদের সাথে দেখা করব, সকল ভক্ত আসতে পারে। তবে 1 সপ্তাহ এখনও হয়নি। 1 সপ্তাহ হয়ে গেলে যেদিন মন্দির খুলে যাবে আমি তোমাদেরকে তার আগের দিন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। দেখো আমি কিন্তু তোমাদের সাথে সব রকমের ভিডিও শেয়ার করি, তার সাথে কিন্তু আমি ঠাকুরের মন্দিরের সমস্ত রকম ঠাকুরের মন্দিরের ভিডিও শেয়ার করি। আমি মন্দিরে যাই, সমস্ত রকম মন্দিরে গিয়ে গিয়ে আমি কিন্তু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি, তথ্য জোগাড় করি, শেয়ার করি। তো সেজন্য বলবো তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলবো প্রত্যেকদিন ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো দেখলে কী হবে বলো তো, তোমরা জানতে পারবে কবে মন্দির খুলছে, কবে মন্দিরে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু আমি কিন্তু শেয়ার করি তোমাদের সাথে। তাই বলবো আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, প্রত্যেকটা ভিডিওর উপর নজর রেখো যে আমি কি বলতে চাইছি, কি কথা বলছি। তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের মতামত জানিও। আমি কিন্তু যতটা পারি তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করার চেষ্টা করি। এবার একটা কমেন্টে রিপ্লাই দেবো, আমি নামটা পড়িনি, একটু তাড়াতাড়ির মধ্যে নামটা দেখা হয়নি, তো রিপ্লাইটা দিচ্ছি। একজন আমাকে জানতে চেয়েছে যে সামানটা নেওয়ার পর কিভাবে রাখতে হয়, কি করতে হয়। তো দেখো সামানটা যদি তুমি নিয়ে থাকো তাহলে নিশ্চয়ই আসামা তোমাকে বলেছে যে সামানটা কিভাবে রাখবে না রাখবে, তো সেভাবে তোমাকে কাজটা করতে হবে। আর যদি বলে সামান তুমি যদি না নিয়ে থাকো, যদি নেবে ভাবছো, তাহলে বলবো যখন আসামার কাছে সামানটা নিতে যাবে তখনই কিন্তু আসামাকে ভালোভাবে জেনে নেবে যে কি করতে হবে। সামানটা যখন আমি নেব তখন আমাকে কি করতে হবে না করতে হবে, কিন্তু সেটা আসামার কাছেই জানতে হবে। তো আসামাকে ওখান থেকে জেনে নেবে। আর সামানটা আমরা কখন নিই, যখন হচ্ছে আমাদের কোনো সমস্যার মধ্যে আছি, হয়তো আমাদের সেটা হচ্ছে না, বা অনেকের বিয়ে হচ্ছে না, বা অনেকের চাকরি হচ্ছে না, বা অনেকে সমস্যার মধ্যে আছে, সেই কাজটা থেকে বেরিয়ে যেতে পারছে না, সেই জন্য কিন্তু সামানটা নেওয়া হয় বা সামানটা দেওয়া হয়। তো সেই কারণে সামানটা নিয়ে আসা হয়। যখন সামান পূর্ণ হয়ে যায়, সেটা 1 মাসেও হতে পারে, সেটা 2 মাসেও হতে পারে, সেটা আবার 10 দিনের মধ্যেও হতে পারে। তো তখন কিন্তু সামানটা গিয়ে আবার ফেরত দিয়ে আসতে হয়। তো ফেরত দিয়ে আসার সময় তোমার পুজো দিয়ে, তুমি তো মানত করেছো, মানতের পুজো দেবে, তার সাথে সামানটা ফেরত দেবে, এরকমটাই করে। তো আসামা কিন্তু ওখান থেকে বলেই দেয়। তো তোমরা যারা সামান নিতে চাইছো তাদেরকে বলবো যে আসামায়ের কাছে যাবে, সামানটা যখন নেবে তোমাকে তো নাম লিখে সামানটা নিতে হয়। তো সামানটা যদি নিয়ে থাকো, মানে নিতে যাবে ভাবছো, তো তখন আসামার কাছে সব কিছুটা জেনে নেবে। যদি বাড়িতে সামান এনে থাকো, আমাকে তো তুমি ডিটেলসে কমেন্ট করো নি, তাই আমি বলতে পারছি না। তো তাহলে বলবো তোমাকে তো আসামা বলেছে, সেভাবেই তুমি রাখবে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। জয় মনসা মায়ের জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের মনস্কামনা যেন মা পূর্ণ করে। তোমাদের সকলের জন্য মায়ের কাছে আমি প্রার্থনা জানাই, মা যেন তোমাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। জয় মনসা মায়ের জয়।